হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা, খেলাধুলা, রং তামাশা এছাড়া কিছু না। কে বলছেন? এই আয়াতটা সেই জন্মের পর থেকে, সেই 6.5 বছর বয়স থেকে তো পড়ছি, এই 33 বছর বয়স পর্যন্ত বহুবার পড়েছি। কিন্তু জেলখানায় এই বন্দি জীবনে ফাঁসির এই সেলের ভেতরে 3টা বছর 24 ঘন্টা এই আয়াতগুলো পড়ে আর এক রকম স্বাদ পেয়েছি। আল্লাহ তাআলা যে বলেন দুনিয়ার জীবন যে ধোঁকা, খেল তামাশা, রং তামাশা ছাড়া কিছু না, আসলেই বাস্তব। আরে ভাই, আমি আপনি এসেছি খালি গায়ে খালি পাই ন্যাংটা হয়ে, কথা বলে না কেন? আবার যাওয়াও লাগবে খালি পাই একেবারে ন্যাংটার সাথে দেবে, ও কয়দিন পরেই পৌঁছে যাবে। কি নিয়ে আমরা কি করছি? মাঝখানে 60, 70, 80 বছরের একটা জীবন পেলাম, খেলাম দিলাম, বিয়ে করলাম, সন্তান জন্ম দিলাম, আনন্দ ফুর্তি এই শেষ। কি হলো বলেন? আমি এরকম হায়াত যদি 1000 বছর মনে করেন পেলাম, 1000 বছর আমি ক্ষমতায় থাকলাম, মরণের পরে আল্লাহ যদি আমার দিকে তাকিয়ে বলে যা জাহান্নামে যা, আমি 1000 বছর কেন 1 কোটি বছর বেশি, আমার লাভ কি? মানুষের জীবন তো সফল ওই লোকটার, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা বলেন, ওই লোকটার জীবন আমি আল্লাহর দৃষ্টিতে সফল, যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিয়েছি। আমাদের জীবনের সফলতা ওইটা। কারণ এই দুনিয়ায় কেউ যদি 1000 বছর হায়াত পায়, সে যেন আখিরাতের জীবনের তুলনায় মাত্র 2.5 সেকেন্ড বেশি থাকে। কত? 1000 বছরে যদি 2.5 সেকেন্ড হয়, আপনার বয়স তো মাত্র 70 বছর, আপনি হিসাব করলে দেখবেন হাফ সেকেন্ড হচ্ছে না। অথচ সেই হাফ সেকেন্ডের জন্য কত কিছু আমরা করে ফেলছি, যেটা কোটি কোটি বছর পড়ে আছে, তার জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। নবীজি বলেন পরকালের জীবনটা কেমন, আমি একটা উদাহরণ দেই। তামাম দুনিয়া যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, আকাশ থেকে যদি একটা পাখি এসে একটা একটা করে দানা নিয়ে যায়, আবার 70 বছর পরে আসে একটা দানা নিয়ে যায়, আবার 70 বছর পরে আসে একটা দানা নিয়ে যায়, এভাবে যদি তামাম পৃথিবী ভর্তি করার সরিষা একদিন শেষ হয়ে যায়, যেতে পারে, মরণের পরে মানুষের যে জীবন শুরু হবে, ওইটা শুরু হলে আর শেষ নেই। এটা আমরা বিশ্বাস করি, কথা বলেন না কেন? এইটাই বাস্তব। কত মানুষ আমার সামনে থেকে জেলখানা থেকে মৃত হয়ে বের হয়ে গেল, আমিও তো বের হতে পারতাম। কারণ যে অবস্থায় আমাদের রেখেছিল, আমার মনে হয় ওভাবে যদি এমনিতেই কোরআন হাদিসের জ্ঞান ছিল আর কোরআন ছিল সামনে, একটা ধৈর্য ছিল, এই কারণে অনেকেই ঠিকই আছে। যাদের সামনে এগুলো নেই, ওই পরিবেশে যদি বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে 3 বছর না কাউকে যদি 3 দিনও রাখে, ওই এমনিতে পাগল হয়ে যাওয়ার কথা। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, কবরের চাইতে একটু বড়। 24 ঘন্টা যদি আপনাকে তালা মেরে রাখে, বলেন তো কোন রকম কঠিন অবস্থা, তাও বাইরে সব বিচ্ছিন্ন, দুনিয়া বইলে আছে, আমাদের মনে নেই। এই হচ্ছে পৃথিবীর জীবন। এজন্য ইমানদার যারা আসবে, তাদের সামনে কথা বলতে হলে কোরআনে কারিম দিয়ে কথা বলা লাগবে, নির্দেশ আল্লাহর। আল্লাহ পাক বলেন ফাযাক্কির মাইয়া খাফু ওয়াঈদ। হে নবী, আপনি যখন কোরআন দিয়ে আলোচনা করবেন, যাদের অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, তাদের কাজে লাগবে। ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। So admonish and or by the Holy Quran him who frees my threat. কোরআন দিয়ে কথা বলবেন, যাদের অন্তরে আল্লাহর ধমকের থ্রেটের ভয় আছে, দেখবেন তাদের কাজ হচ্ছে।
আজকে আমরা কোরআনে কারিম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ, বলেন আমিন।